ঈদ মোবারক, সবাইকে ঈদের শুভেচ্ছা ও অভিনন্দন। তো প্রতিবারের মতন সাথে আছি আমি জনি। আজকে উপস্থিত হয়েছি অভয়নগর গ্রামে জামে মসজিদে। তো এই মুহূর্তে মোটামুটি কিন্তু আমরা সবাই নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে বেশ কিছু কিন্তু মিষ্টি দেখা যাচ্ছে। তো আমাদের এখানে প্রতিবারই কিন্তু মিষ্টি সকাল সকালই চলে আসে, শুধুমাত্র মিষ্টি ক্রয় করার জন্য আমাদেরকে সত্রপাড়াতে গিয়ে এগুলা নিয়ে আসতে হয় আর কি। আমি আর ভাই কিন্তু ইতিমধ্যে চলে এসেছি। আপনারা সামনের অংশে দেখতে পাচ্ছেন এখানে হিউজ পরিমাণে কিন্তু মিষ্টি আছে। তো সব মিলিয়ে কিন্তু আজকে সকালটি একটু অন্যরকমই হচ্ছে। এটা কিন্তু আমাদের কুরবানির গরু। আপনার ইতিমধ্যে সামনের অংশে লাফালাফি করতে দেখতেছেন। আর এই গরুটা অনেক বেশি দুষ্টু। এটা কিন্তু আমাদের গোয়ালেরই অংশ। তো গোয়ালের ভিতরে মূলত গরুটা কিন্তু রাখা হয়েছে। আর সেখান থেকে মূলত আপনাদেরকে আগে একটু দেখায় নিচ্ছি। যেহেতু কিছুক্ষণের ভিতরে কিন্তু আবার নামাজে চলে যাব। যার কারণে আপনাদেরকে সামনের ক্যামেরা দিয়ে কিছুটা অংশ আমি দেখানোর ট্রাই করছি। ইতিমধ্যে কিন্তু গোয়াল থেকে আমরা গরুটা বের করানোর জন্য চেষ্টা করছি। তো গরুটা অনেক লাফালাফি করছে, যেহেতু বাইরে কখনো ওইভাবে আসে না, যার কারণে এমনভাবে কিন্তু লাফালাফি করছে। তো আমি এবার কিন্তু নামাজে চলে যাব। নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছি। ইতিমধ্যে আমি কিন্তু রেডি। গরুটাকে একটু দেখে যাচ্ছি যাওয়ার আগে। তো কিছুক্ষণের ভিতরে মূলত আমি কিন্তু মসজিদে পৌঁছায় যাব। আপনারা ইতিমধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি মসজিদে। তো এসে দেখছি আমার আসার আগেই মূলত এখানে অনেকেই কিন্তু উপস্থিত হয়ে গেছে। তো মোটামুটি আমাদের গ্রামের মানুষ 99% মানুষই কিন্তু আপনার ঈদের দিনে উপস্থিত হয়। তাছাড়া জুম্মার দিনও এই পরিমাণ মানুষ কিন্তু কখনোই উপস্থিত হয় না। আর অভয়নগর গ্রামটা খুবই ছোট একটা গ্রাম, যে গ্রামের মানুষের সংখ্যা কিন্তু খুবই কম। তো সব মিলিয়ে সবাই একসাথে কিন্তু নামাজ আদায় করতে পারছি। এটা কিন্তু অনেক ভালো লাগা একটা কাজ করছে এতে। তো আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এখনো কিন্তু অসংখ্য মানুষ আমাদের ঈদগাহ ময়দানে এসে উপস্থিত হইতে পারি নাই, যেহেতু এক একজন এক এক কাজে কিন্তু ব্যস্ত থাকে। আর আমরা একটা জিনিস দেখি যে বিশেষ করে মানুষ কিন্তু ঈদের দিন আসলে বেশি বেশি কাজ দেখায় মানুষকে। ইতিমধ্যে আমরা কিন্তু নামাজে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। আপনার ইতিমধ্যে কিন্তু সামনের অংশে দেখতে পাচ্ছেন এখন আবার টাকা কালেকশন করা হচ্ছে। তো আমি সবাইকে বলছিলাম যে সবাই বেশি বেশি দান করবা, যেহেতু এটা হচ্ছে আল্লাহর ঘর। এখানে প্রত্যেকটা প্রতিষ্ঠানে আমাদেরকে অবশ্যই ভালো পরিমাণের কিছু দান খয়রাত করতে হবে। তো আপনার ইতিমধ্যে দেখছেন আমাদের কিন্তু নামাজ প্রায় শেষের দিকে। ইতিমধ্যে কিন্তু আমরা এখানে বসে আছি। কিছু কালেকশনের বিষয় থাকে, যেমন গোরস্থান ময়দান, মসজিদ এবং ঈদগাহ ময়দান। এছাড়াও ইমাম সাহেব, মোয়াজ্জেম সাহেব। তো তার পাশাপাশি গ্রামে অসংখ্য দরিদ্র শ্রেণীর কিছু মানুষ থাকে, তাদের জন্য মানে অল্প কিছু কালেকশন কিন্তু করা হয়। তো সব মিলে কিন্তু সবই কালেকশন করা হচ্ছে এখানে। তো আমরা মোটামুটি এখানে সবাই কিন্তু উপস্থিত আছি। তো আজকে আমাদের গ্রামের সবাই মূলত এখানে একত্রিত হয়েছি। এছাড়াও অনেক প্রবাসী ভাইয়েরা মূলত আমাদের সাথে কিন্তু আছে। তো সব মিলিয়ে কিন্তু সবাই একত্রিত হয়ে নামাজ পড়তে পারছি। এটা অনেক বেশি ভালো লাগা কাজ করছে। আমাদের কালেকশন প্রায় শেষের দিকে, কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন টাকাগুলো কিন্তু গণনা চলছে। তো সব মিলিয়ে কিন্তু আমাদের মোটামুটি আজকের ওয়েদারটা অনেক বেশি ভালো। গতকালকে কিন্তু সকালের দিকের অবস্থাটা খুবই খারাপ ছিল। ভাবছিলাম হয়তো বৃষ্টি হইতে পারে। ইতিমধ্যে কিন্তু আমাদের নামাজ শেষ। সবাই কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছে। যেহেতু আজকে সবারই কিন্তু কম বেশি কুরবানি আছে আমাদের গ্রামে। তো যার কারণে সবাই বাসায় যাওয়ার জন্য একটু তাড়াহুড়া কিন্তু করছে। তো সবাই মূলত আমরা কিন্তু বাসার উদ্দেশ্যে রওনা দেব। তো যাওয়ার আগে দেখছি এখানে ২ টা কিন্তু হয়তো অনেক অভাবগ্রস্ত বা ঋণগ্রস্ত মানুষ থাকে, তারা কিন্তু আছে। তো এই আমাদের মসজিদের সবাই মূলত এনাদেরকে কিছু দেওয়ার জন্য চেষ্টা করছে। তো আমিও এনাদেরকে কিছু টাকা দিয়ে এসে দেখছি ছাগলের কুরবানির কাজ মোটামুটি এখানে চলছে। তো তারপরে আমি আর কিন্তু আমার ফ্রেন্ড দুজনে মিলে কিন্তু অনেক দূরে গিয়েছিলাম মিষ্টি খাওয়ার জন্য। কারণ গ্রামে ওইভাবে কিন্তু ভালো মানের মিষ্টি কিন্তু পাওয়া যায় না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কথা হবে আপনাদের সাথে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।